আবরার ফাহাদের দেখানো পথে রাজনীতি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কুষ্টিয়ায় দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের পর গণমাধ্যমে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, আবরার ফাহাদের মৃত্যু এবং মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর থেকেই শুরু হয় ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন। কুষ্টিয়া সভা শেষে মেহেরপুরে পদযাত্রা ও পথ সমাবেশ করে এনসিপি। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অষ্টম দিন শুরু হয় ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে। জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এনসিপির নেতাকর্মীরা আবরার ফাহাদ ও তার স্বজন এলাকাবাসীর সাথে কথা বলেন। এ সময় নাহিদ, হাসনাত, সামান্তাদের বরণ করে নেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। তাদের কাছে তুলে ধরেন এলাকাবাসীর নানা চাওয়া। আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাইল ফলক ছিল বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 16 বছরে যতজন গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে তাদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠাতেই কাজ করতে চায় এনসিপি। 2019 সালে আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন। অষ্টম দিনে কুষ্টিয়ার বিভিন্ন গ্রাম উপজেলায় পদযাত্রা শেষে মেহেরপুরে পদযাত্রা ও পথ সমাবেশ করে এনসিপি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা।